পূজাকে কেন্দ্র করে যদি কোনো স্বার্থান্বেষী মহল কোনো ধরনের, আই রিপিট, কোনো ধরনের যদি কোনো সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করে, কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, যেই দল হোক, যেই ব্যক্তি হোক, যেই গোষ্ঠী হোক, আমাদের দেখার কোনো কারণ বা কোনো সুযোগ নেই। যদি কেউ কোনো ন্যূনতম চিন্তা করে থাকে স্বপ্নেও, তাকে ওটা ভুলে যেতে হবে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর উপরে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়েছে তার পূর্ণ প্রয়োগ করে এটাকে আমরা দমন করব। ছোটবেলা থেকেই আমাদের এলাকার মধ্যে মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা অলমোস্ট একই জায়গাতেই থাকে, খুব বেশি দূরে থাকে না। তো যখন নামাজ হবে তখন চেষ্টা করবেন আপনারা আপনাদের যে সাউন্ড, অতি উচ্চ স্বরে যে সাউন্ড হয়, সাধারণত ইয়াং ছেলে পেলে যারা থাকে তারা এই কাজগুলো করে। পুজো উপলক্ষে পাড়া বা মহল্লার পাশে একটা সাউন্ড স্পিকার যে জোরে জোরে গান বাজাচ্ছে, বাট একটু বুঝতে হবে যে এই সময় যে নামাজের সময়গুলো হবে ওই সময় যাতে আমার ধর্মীয় সম্প্রীতিটা বজায় থাকে, অন্যের যাতে ক্ষতি না হয়। আমাদের কোনো ধর্মই কিন্তু আমাদেরকে এই শিক্ষাটা দেয় না যে আমি আমার অনুষ্ঠান পালন করতে গিয়ে আরেকজনকে বিব্রত করছি বা ক্ষতি করছি। প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা বাসায়, প্রত্যেকটা বিল্ডিং এ দেখা যাবে যে কিছু বয়স্ক মানুষ থাকবেন যারা অসুস্থ। উচ্চ স্বরে এমন কিছু করা যাবে না বা এমন কিছু করবো না যেটা আমার জন্য আনন্দদায়ক, অন্যের জন্য বেদনাদায়ক। তো এই জিনিসটা যাতে আমরা বজায় রাখি। ঢাকের ব্যবহার, অন্যান্য যে কার্যক্রম, সেটা ইট ইজ ওকে। শাখার ব্যবহার আপনারা যেটা করবেন সেটা কোনো সমস্যা নেই, ফাইন। বাট এই ডেট সেট এগুলো বাজানোর ব্যাপারে আপনারা একটু অবশ্যই, আমি আপনাদের সজাগ দৃষ্টি কামনা করি। এবং রাত্রিকালীন স্পেশালি বা এগুলো ইয়াং যারা হবে সাধারণত রক্ত গরম আনন্দ উৎসব করার জন্য করতে একটু বুঝাতে হবে। আপনারা যখন আসবেন মন্দিরে বা ইয়া করবে তখন এটা আপনাকে বুঝাবেন যে অন্যেরকে ক্ষতি করবে, অন্যকে বিরক্ত করে কিন্তু নিজের উৎসব পালন করাটা বেসিক্যালি কারোর জন্যই কামনীয় নয়। এই জিনিসটা যাতে আমাদেরকে বজায় থাকে। মিথ্যা, গুজব এবং এই ধরনের জিনিসপত্র এগুলো থাকবেই। মিথ্যা এবং গুজব না থাকলে আপনার এই চলমান সময়ে স্বার্থান্বেষী মহল যারা থাকবে তারা কিন্তু আগাতে পারবে না। এই জন্য করণীয় কি, আপনার যদি ন্যূনতম কোনো ব্যক্তিকে দেখে সন্দেহ হয় যে ওনার চালচলন সন্দেহজনক, ওনার কার্যক্রম সন্দেহজনক, সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ওনাকে হস্তান্তর করুন। কেউ আইনকে নিজের হাতে তুলে নেবেন না। আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, কেউ আইনকে নিজের হাতে তুলে নেবেন না। তাকে সাথে আপনাদের মণ্ডপের বাইরে যে তিনি থাকবেন আইন শৃঙ্খলা বাহিনী তাকে হস্তান্তর করুন। যদি না হয় তাকে রাখুন, আমাদেরকে অবগত করুন, থানায় অবগত করুন। আমি কথা দিচ্ছি আমাদের পৌঁছাতে যতক্ষণ, শুধু ক্যাম্প থেকে পৌঁছাতে যতক্ষণ, ততক্ষণ পর্যন্ত হোল্ড করে রাখবেন। বাট কোনো বিষয় নিয়ে মারামারি, ঝগড়া বিবাদ, ফ্যাসাদ, একটা ঘটনা তৈরি হয়ে যাওয়া, হাইপ হয়ে যাওয়া, এইসব জিনিস যাতে আমাদের মধ্যে না হয়। আমি আবার বলছি, অনেকে হয়তো চেষ্টা করতে পারে যে একটা সিচুয়েশন তৈরি করে কোনো মতে এই জিনিসটাকে দিয়ে একটা হাইপ তৈরি করা যায় কিনা, ভাইরাল হওয়া যায় কিনা, এই জিনিসটা সুযোগটা যাতে আমরা না দিই। আমরা যদি খারাপ ব্যক্তিকে খারাপ কাজ করার সুযোগ দিই, উনি এটা আরো করবেন। কারণ মনে রাখবেন, অনেকের জন্য এটা টাকা কামাই করার একটা রাস্তা। ভাইরাল হয়ে বা একটা চটকদার কথা বলে কাজ করা তার জন্য একটা ব্যবসা, বাট আপনার এবং আমার জন্য কিন্তু এটা ব্যবসা না। তো সেই জন্য আমরা চেষ্টা করবো যে এই ধরনের কার্যকরী করে কেউ যদি চেষ্টা করে কোনো সিচুয়েশন ক্রিয়েট করে, আমরা এটাকে আগে ডিফিউজ করে দিব এবং সাথে সাথে তাকে থানায় বা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবেন। আমরা আমাদের সিস্টেমে তাকে জিজ্ঞাসাবাদ করে আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখি, যা শুনি, সবকিছু বিশ্বাস করার কিন্তু অ্যাকচুয়ালি কোনো গ্রহণযোগ্যতা নাই।